প্রিয় দর্শক, আপনাদের সবাইকে বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার এ.কে.এম. শাহরিয়ার আছি আপনাদের সাথে পুরোটি অনুষ্ঠান জুড়ে। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জন্ডিস। আমরা সবাই জানি জন্ডিস অত্যন্ত সাধারণ একটি রোগ, কিন্তু এটা আমাদেরকে বিভিন্ন সমস্যায় ফেলে। এই জন্ডিস নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মঞ্চে একজন বিশেষ অতিথি উপস্থিত আছেন। চলুন পরিচিত হয়ে আসি তার সাথে। ডাক্তার মাহবুব এইচ খান 1954 সালের নভেম্বর মাসে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1978 সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে সিডনি বিশ্ববিদ্যালয় থেকে লিভার মেডিসিনে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের লিভার ও পরিপাকতন্ত্র বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো জন্ডিস। স্যার, জন্ডিস তো আমরা জানি কম বেশি, মানে সবাই মুখে মুখে পরিচিত, কিন্তু জন্ডিস আসলে কি এবং এটা কি ধরনের একটা রোগ? আসলে আমরা জন্ডিস মানে কাউরে যদি চোখ হলুদ দেখি তাহলে আমরা বলি রোগীর জন্ডিস হয়েছে। জন্ডিসটা একটা অসুখ এবং এটা অনেক কারণে হতে পারে। জন্ডিস শুধুমাত্র একটা রোগ লক্ষণ মাত্র। লক্ষণ, এটা কোনো রোগ নয়। এটা রোগ নয়, এর আন্ডারে এর বহু কারণ থাকতে পারে এবং সেসব কারণ মারাত্মক লিভারের পিত্তনালীর সমস্যা থেকে সাধারণ কারণেও জন্ডিস হতে পারে। আচ্ছা, কি কি ধরনের জন্ডিস আছে? জন্ডিস সাধারণত ধরেন একটা জন্ডিস আপনার যেটা লিভারকে ক্ষত করে, লিভারে হেপাটাইটিক জন্ডিস বলে, অর্থাৎ লিভারে প্রদাহ করে, লিভারকে ক্ষত করে। এগুলো সাধারণত ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, ই, এই কয়টা কমন। তাছাড়া আরও অনেক ভাইরাস আছে যেগুলো এই পর্যায়ে অত প্রয়োজনীয় না। এর ছাড়াও ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে অ্যালকোহল জন্ডিস তৈরি করে। এছাড়াও ড্রাগস, যেমন অনেক পেশেন্ট টিবির ওষুধ খাচ্ছে, হঠাৎ করে দেখা গেল জন্ডিস হয়েছে এবং খুব ডেঞ্জারাস, এগুলো অনেক ক্ষতিকর। সুতরাং ড্রাগসের জন্য হতে পারে, অন্য কেমিক্যালসের জন্য হতে পারে। এই একটা গেল। এরপরে দেখা যাচ্ছে লিভার পিত্তনালী বা পিত্তথলি বা গল ব্লাডের কারণে সেখানেও জন্ডিস হতে পারে। এছাড়াও যখন দেখা যাচ্ছে রক্তের মধ্যে সেলগুলো ভেঙে যায়, তাতে লিভারের ক্ষতি হচ্ছে না, কিন্তু লিভারের সেল বেঁধে হেমোলাইটিক কন্ডিশনে সেখানেও দেখা যাচ্ছে জন্ডিস হয়। তারপরে জন্মগতভাবে ফ্যামিলিয়ালভাবে কিছু কিছু পেশেন্ট জন্ডিসে ভুগতে পারেন। সুতরাং আপনারা দেখছেন যে এটা কিন্তু একটা রোগ লক্ষণ। এই জন্ডিসের হয়তো অনেক মারাত্মক রোগ লুকায়ে থাকতে পারে জন্ডিসের অন্তরালে। মানে জন্ডিস আসলে কোনো রোগ নয়, এটা যে কোনো একটা রোগের লক্ষণ। যেমন জ্বর কোনো রোগ নয়, একটা রোগ, সেরকম হলো জন্ডিস। জন্ডিস স্যার কি কি কারণে? আপনি বললেন যে বিভিন্ন রোগের কারণে হচ্ছে। এই জন্ডিসের লক্ষণগুলো স্যার আপনি বললেন যে এই শুধুমাত্র চোখের হলুদ হয়, এছাড়াও কি শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তো স্যার হলুদ হচ্ছে? চোখের হলুদ এছাড়া যেমন ক্ষুধামন্দা, পেটে ব্যথা, জ্বর, বমি বমি ভাব, খাওয়ার দারুণ অনীহা, খাওয়ার গন্ধ না নিতে পারা, এগুলো প্রাথমিকভাবে। আর কিন্তু যদি অন্য কারণে হয়, যেমন কারোর লিভার সিরোসিস হয়েছে, তাহলে সিরোসিসের জন্যে অন্য সমস্যা তার থাকতে পারে। পিত্তনালীর ক্যান্সার, তার হয়তো পেটে ব্যথা আছে, তার গা চুলকাচ্ছে, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। স্যার, জন্ডিসের সাথে কি পানিবাহিত রোগের কোনো সম্পর্ক আছে? জন্ডিসকে আমি যে আগেই যে বলেছি যে ভাইরাস জন্ডিস হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি কমন। আর ইউরোপিয়ান বা অন্য আমেরিকানদের মধ্যে ভাইরাল জন্ডিস তো আছেই, সেটা আমাদের মতন অত প্রকোপ বেশি না। তাদের মধ্যে অ্যালকোহল একটা কমন। তো এই যে ভাইরাসের ABCDE কয়েকটা ভাইরাসের কথা বললাম, এই দুটো পানিবাহিত, আর ডি আর সি এগুলো হচ্ছে রক্তবাহিত, রক্তের মাধ্যম দিয়ে ছড়ায়। আমরা যেমন জন্ডিস হলে তো বিভিন্ন উপসর্গ দেখা যাচ্ছে যে শরীর দুর্বল হয়ে যায়, আমাদের বেশি পানি খেতে হবে। তো একটা জন্ডিস রোগীর কি কি করণীয়, তার চিকিৎসা পদ্ধতিটা কি হতে পারে সেটা যদি স্যার। জন্ডিস হলে পেশেন্টের প্রাথমিকভাবে ডাক্তারকে সঙ্গে পরামর্শ নিতে হবে কি অবস্থায় আছে জন্ডিস।
অনেক সময় আছে জন্ডিসের কারণে অ্যাকিউট লিভার ফেলিওর হয়, এবং সেক্ষেত্রে হঠাৎ করে দেখা যাচ্ছে যে হাইপার অ্যাকিউট এবং কয়েক ধরনের স্টেজে লিভার ফেলিওর হয়। স্যার অ্যাকিউট লিভার ফেলিওর হলে বুঝবো কিভাবে আমরা? সেটাও পেশেন্টের দেখা যাবে হয়তো প্রথম 5-7 দিনের মধ্যে হাইপার অ্যাকিউট লিভার ফেলিওর, সেক্ষেত্রে দেখা যায় পেশেন্ট হয়তো ড্রাউজি, তারপরে সে ঠিক মতন রেসপন্ড করছে না। ইনিশিয়ালি দেখা যাবে প্রথমে সে রাত্রে ঘুম হচ্ছে না, পরে দেখা যাচ্ছে সে আস্তে আস্তে রেসপন্ড কম করতেছে, যে একটু পাগলামির মতো করছে, হ্যাঁ। এবং এই অবস্থাতে কুইকলি তার অথবা অনেকের সঙ্গে সঙ্গে অনেকের জ্ঞান হারিয়ে যাচ্ছে। এক্ষেত্রে এইগুলো যখন এসব জিনিস যখন আপনাদের রোগীকে দেখা দেবে, তখন সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে, হাসপাতালে যেতে হবে বা ডক্টরের পরামর্শ নিতে হবে। স্যার জন্ডিস রোগীরা দেখা যায় যে অনেক সময় হওয়ার পরে বিছানায় সারাদিন শুয়ে থাকছে, কিংবা বেড রেস্ট নিচ্ছে, ঝাল জাতীয় খাবার খাচ্ছে না মশলা কম দিয়ে। এই ব্যাপারে কি আপনার কোনো না, কিছু বলার জন্ডিস আছে? রোগী হলে যে একেবারে বিছানায় শুয়ে চাঁদ দেখতে হবে তা নয়, শুয়ে থাকার কোনো প্রয়োজন নাই। অতিরিক্ত পরিশ্রমের কাজ করা থেকে বিরত থাকতে হবে, বাসায় কাজ করতে পারে, লাইট ওয়ার্ক, রাত না জেগে পড়াশুনো করলেন না, দিনে ঠিক সময় মতো পড়াশুনো করলেন, খাওয়া দাওয়ার মধ্যে যেটা রুচিকর খাবার সেগুলো খেলেন, হ্যাঁ, কিন্তু অতিরিক্ত পরিশ্রম না করাই ভালো হবে। আচ্ছা, তো অনেক সময় দেখা যায় যে জন্ডিস হলে হাত পাও হলুদ হয়ে যাচ্ছে, হ্যাঁ। এইটা কি কোন ধরনের জন্ডিসের কারণে? এটা একটা জন্ডিস, সব জন্ডিসেই হাত পা হলুদ হয়। হলুদ কিছু কিছু ক্ষেত্রে, দুই এক ক্ষেত্রে এটা আবার জন্ডিস, যে জন্ডিস এগুলো হতে হবে তা না, হলুদ হতে হবে তা না, সেগুলো বলে অ্যানইকট্রিক হেপাটাইটিস, অর্থাৎ হলুদ না হয়ে জন্ডিস। আচ্ছা, সেসব রুগীরা যেমন বমি বমি ভাব, যে আমি আগেই যে বলি যে লক্ষণ, বমি 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 ভাব লাগছে, খাইতে পারে না, গন্ধ পাইছে, আমি এমন রুগী পাই মাঝে মাঝে কিছু, যেগুলো তখন এই রুগীগুলো লিভার ফাংশন টেস্ট করার পর পর দেখা যাচ্ছে তার জন্ডিস হয়ে পড়ছে, হেপাটাইটিস হয়ে পড়ছে, কিন্তু বিলিরুবিন তখনও বাড়ে নাই। উপসর্গ দেখা না, যাচ্ছে উপরে ওই যে ইউলো যেটা ক্ষুধা ভাব, সেই জিনিসটা দেখা যাচ্ছে না, সেটা অ্যানইকট্রিক হেপাটাইটিস। তবে আরেকটা জিনিস আমরা যেটা প্র্যাকটিসে পাই, রোগী বলে আমরা হলুদ খাই না। এই হলুদ আর ওই রক্তের হলুদ এক না। এই টনকে রক্তে হলুদ খেলে রক্ত কিন্তু হলুদ হবে না, হলুদ হবে এটা বিলিরুবিন বলে একটা পদার্থ আছে তার জন্যে, কিন্তু এই বিলিরুবিন হলুদে বাড়ে না। আচ্ছা আচ্ছা, তাহলে এটা একটা আমাদের ভুল ধারণা রয়ে গিয়েছে আর কি। আর মশলা জাতীয় খাবার খেলে এমনি যখন রোগাক্রান্ত হওয়ার পরে চর্বি মশলা এগুলো এমনি মানুষে খেতে পারে না, আর এই জন্ডিস হওয়ার কারণে এগুলোর প্রতি খাওয়া, এগুলো খেলে সহ্য করে। সুতরাং এই জিনিসগুলো যতটুকু সম্ভব পরিহার করা ভালো, হ্যাঁ। এটা বেশি করে ধরেন কার্বোহাইড্রেট, অর্থাৎ ভাত, চিনি, মিষ্টি, এই ধরনের জিনিস খেতে পারে। স্যার জন্ডিস রোগীদের ক্ষেত্রে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করবে? জন্ডিসের রোগী হলো কোন কোন খারাপ দিকে কি কি হতে পারে যদি খারাপ? জন্ডিসের প্রথমেই কমপ্লিকেশন যেটা বললাম, লিভার ফেলিওর। লিভার ফেলিওর এর আবার 3টা স্টেজ আছে, হাইপার অ্যাকিউট, অ্যাকিউট, সাব অ্যাকিউট লিভার ফেলিওর। কিন্তু যাই হোক, লিভার ফেলিওর ইজ ডেঞ্জারাস। তারপরে দেখা যায় এই পেশেন্টগুলো তার অনেকে কোলেস্টেসিস বলে, অর্থাৎ পিত্ত নালী মধ্যে অবস্ট্রাকশন হওয়ার পরে সেই পেশেন্টগুলো খুব ইচিং হয়, তাদের চুলকানি হয়, সেগুলোর সময় তাদের খুব সাফারিংস হয়। এগুলো আস্তে আস্তে ভালো হয়ে যায়, তবে সময় লাগে। তাছাড়া পেশেন্টের আগেই বলছি যে ক্রনিক হেপাটাইটিস হয়ে যায় দীর্ঘমেয়াদী যখন টার্ন নেয়, হ্যাঁ। তারপরে হচ্ছে কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কেমন, এইগুলো বেশি তাদের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। স্যার গল ব্লাডারের যেমন পিত্তথলির পাথর হলে কিংবা হলে এর সাথে কি জন্ডিসের কোনো সম্পর্ক? হ্যাঁ, অবশ্যই। পিত্ত নালী, মনে করেন একটা পাইপের মধ্যে যদি আপনার ব্লক হয়ে যায়, তাহলে পানি তো আর সরবে না, পানি তো আর পিছনে ব্যাক করবে। এখন যদি পিত্ত নালীর মধ্যে পাথর হয়, তাহলে তো অথবা ক্যান্সার হয়, অথবা কৃমি গিয়ে ব্লক করে ফেলে, এদের অবস্ট্রাকটিভ জন্ডিস বলে। অবস্ট্রাকটিভ, অথবা প্যানক্রিয়াসের কারণে পিত্ত নালীটাকে চেপে আসে, অন্য কারণে চেপে আসে, তখন অবস্ট্রাকটিভ জন্ডিস। এই ধরনের জন্ডিস হলে তখন কি আমাদের অপারেটিভ প্রসিডিউরে যেতে হবে নাকি শুধুমাত্র মেডিসিন দিয়ে এর সমাধান সম্ভব? এই ধরনের চিকিৎসা কোলেস্টেটিক যেটা হয়, যেটা পিত্ত নালী, লিভারের মধ্যে চিকন পিত্ত নালীগুলোর উপরে, সেইগুলো ওষুধ দিয়ে কাজ হয়। কিন্তু যেগুলো মেকানিক্যাল অবস্ট্রাকশন অথবা স্টিকচার, অর্থাৎ পিত্তনালীর ক্যান্সার অথবা স্টোন,
এইগুলো ভালো হয় না। তো এইগুলো আমাদের এখন ERCP বলে একটা প্রসিজার আছে, যেটা এন্ডোস্কোপির মাধ্যমে করা যায়। সেটা একদিনের পেশেন্টকে পরীক্ষা করায় সঙ্গে 24 ঘন্টা রেখে ছেড়ে দেওয়া হয়। এটা বেসিক্যালি এন্ডোস্কোপির মাধ্যমে পিত্তনালীর মধ্যে ঢুকে সেখান থেকে পাথরটা টেনে বের করা হয়। ধন্যবাদ স্যার জন্ডিস নিয়ে অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত বা পরামর্শ থেকে থাকে তবে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক বিআরবি হসপিটালস স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসসিসি ভবন ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ফ্যাক্স নম্বর ৯১৪৩৩৮৬ থেকে ৭ পর্যন্ত। ইমেল বিআরবি হসপিটালস স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।